হেয়ারিং এর আসল খেলা শুরু। এবার প্রমাণ দিতে হবে রক্তের সম্পর্ক। যারা এসআইআর এর ফর্মে বাবার নাম, মার নাম, এমনকি ঠাকুরদা ঠাকুমার নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছেন, তাদের প্রত্যেকেরই জন্য এই আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেননা আবারও আপনাদের বাড়িতে নোটিশ পাঠাতে চলেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই নির্বাচন কমিশনারের তরফ থেকে এই নিয়ে একটি বড়সড় আপডেট দিয়েছে, যা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো বন্ধুরা, ভিডিওটি আপনারই জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই, এসআইআর এর যে হিয়ারিং, সেই হিয়ারিং এর একটি নতুন পর্ব শুরু করতে চলেছে নির্বাচন কমিশন। আগের যে হিয়ারিং ডেকেছে সেই সমস্ত ভোটারদের যাদের নিজেদের নাম 2002 সালের তালিকায় নেই এবং যাদের বাবা মা আত্মীয় স্বজন কারো নাম দিয়ে ফর্ম ফিল আপ করেনি, তাদের প্রথম দফায় ঢাকা হলেও, অর্থাৎ এই হিয়ারিং এ ডাকা হলেও পরবর্তীতে এখন দ্বিতীয় পর্বের স্টার্ট করতে চলেছে নির্বাচন কমিশন। শুধুমাত্র সেই সমস্ত ভোটারদেরই ডাকা হবে যারা লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় রয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন 1,36,00,000 ভোটার ছিল এই লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় সন্দেহের লিস্টে। সেই সন্দেহের লিস্ট কিন্তু অনেকটাই কমিয়েছে, প্রায় 94 লক্ষেরও বেশি এখনো পর্যন্ত ভোটার রয়েছে যারা এই লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় সন্দেহের লিস্টে রয়েছে। তার মধ্যে এমন অনেক ভোটার রয়েছে যারা একাধিক লোককে বাবা বানিয়ে নিজেদের নাম কিন্তু ভোটার তালিকায় উঠেছে। এবার তাদেরই প্রশ্ন করতে শুরু করবে নির্বাচন কমিশন, আপনি কাকে বাবা দেখিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন। এবার কিন্তু তার বংশ তালিকা ধরে প্রমাণ দিতে হবে, এটাই কিন্তু জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এই মর্মে কি আপডেট উঠে এসেছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে সরাসরি জানিয়ে দেব। দেখুন বন্ধুরা, এই মুহূর্তে যে আপডেটটি আমাদের হাতে এসে পৌঁছেছে সেখানে পরিষ্কার লেখা রয়েছে, প্রক্রিয়ায় আনম্যাপড ভোটারদের শুনানি শেষ হওয়ার পরই রাজ্যে শুরু করবে একটি নতুন ধাপ, শুনানির নতুন ধাপ। সেটা হচ্ছে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে এবার লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় থাকা ভোটারদের শুনানির জন্য ডাকা হবে। দেখুন, এই পর্যায়ে প্রায় 24 লক্ষ ভোটারের নাম রয়েছে যাদের নথি ও তথ্য কিন্তু যাচাই করা হবে। জেলা ভিত্তিক আনম্যাপ ভোটারদের শুনানি শেষ হলেই সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা অনুযায়ী শুনানি শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের লক্ষ্য ভোটার তালিকাকে যতটা সম্ভব নির্ভুল ও স্বচ্ছ করে তোলা। কারা প্রথম দফায় ডাক পাবেন এই লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায়? দেখুন এখানে কি বলেছে, প্রথম দফায় সেই সব ভোটারদের ডাকা হবে যাদের একই নামের 6 জন বা তার বেশি ভোটারের নাম ধরা হয়েছে। সেই ভোটারদের অগ্রাধিকার দিয়ে শুনানির জন্য ডাকা হবে। কমিশনারের মতে একই নাম, একই বা কাছাকাছি ঠিকানা এবং অন্যান্য তথ্যের গড়মিল থাকায় এই তালিকায় নাম এসেছে। বুঝতে পারলেন না ব্যাপারটা? পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছি। ধরুন আপনি অশোক কুমার দাস এবং পাশাপাশি এই আপনার নাম দিয়ে 6 জন ভোটার কার্ড তৈরি করেছে। সেই সঙ্গে এবং 6 জন ভোটার কার্ড তো তৈরি করেছে, পাশাপাশি ধরুন আপনার নাম, ধরুন একটি যে কোনো নাম ধরে নিন, যে স্বপন মণ্ডল ধরুন আপনার নাম, সেক্ষেত্রে আপনার নাম দিয়ে ধরুন 10 জন 12 জন ছেলে রয়েছে। এরকম তো ভুয়ো অনেক ভোটার রয়েছে যারা প্রচুর পরিমাণে যাকে তাকে বাবা বানিয়ে ভোটার লিস্টে নাম তুলেছে। সেই সমস্ত ভোটারদের এবার প্রমাণ দিতে হবে যে আপনি কাকে বাবা দেখিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন, আপনার সাথে তার রক্তের সম্পর্ক কোত্থেকে এলো সেটা কিন্তু অবশ্যই প্রমাণ দিতে হবে। এই সমস্ত ভোটারের লিস্ট রয়েছে 24 লক্ষ ভোটার। বুঝতে পারলেন যে হাজার নয়, 24 লক্ষ ভোটার। যদি এই এসআইআর এর হিয়ারিং না হতো আপনারা বুঝতে পারতেন, আমিও তো বুঝতে পারতাম না। তো বুঝতেই পারলেন যে এই এসআইআর এর ফলেই ধরা যাচ্ছে যে প্রচুর ভুয়ো এবং অবৈধ ভোটার
ভোটার রয়েছে যারা যাকে তাকে বাবা বানিয়ে কিন্তু ভোটার লিস্টে নাম তুলে আপনার সুবিধা আমার সুবিধা কিন্তু তারাও নিয়ে নিচ্ছে। আমরা তো প্রকৃত ভারতীয় নাগরিক, তাই তো, বৈধ ভারতীয় নাগরিক। আপনারা রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যেই সুবিধাগুলো পাচ্ছেন এটা তো আপনারই পাওয়ার অধিকার, তাই তো। সেই সমস্ত অবৈধ ভোটাররা কিন্তু পেয়ে যাচ্ছে এবং আপনারা কিন্তু বঞ্চিত রয়ে যাচ্ছেন। পরবর্তী দেখুন এখানে কি বলেছে, তথ্যের গরমিল থাকলে কি হতে পারে। শুনানির সময় ভোটারদের পরিচয় ও তথ্য যাচাই করা হবে। যদি তথ্যের অসঙ্গতি প্রমাণ হয় এবং তা সংশোধন করা না যায় সেক্ষেত্রে সংশ্লিষ্ট ভোটারের তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কাও জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। যদি আপনি প্রমাণ করতে না পারেন যে সেই লোকটি আপনার বাবা, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ফাইনাল লিস্ট থেকে আপনার নাম বাতিল হয়ে যাবে, এটা কিন্তু নিশ্চিত ধরে রাখুন। দেখুন লজিক্যাল ডিসক্রিপেন্সির সংখ্যা কত। প্রাথমিক রাজ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সির সংখ্যা ছিল প্রায় 1,36,00,000 আপনারা জানেন। তবে ভোটারদের জন্য বিএলও অ্যাপে সংশোধনের সুযোগ দেওয়ার পর সেই সংখ্যা উল্লেখযোগ্যভাবে কিন্তু কমে গিয়েছে। তা বর্তমানে দাঁড়িয়েছে প্রায় 94,47,000-এর মতো। তো বুঝতেই পারলেন প্রায় ধরুন ওই 1 কোটির কাছাকাছি। আগেই তো ভোটার তালিকায় নাম তোলার যখন এসআইআর ফর্ম আপনারা জমা দিয়েছেন, হিয়ারিংয়ের আগেই তো 58 লক্ষ বাদ দিয়েছে। আরও যে বাদ পড়তে চলেছে সেই সংখ্যাটা আস্তে আস্তে প্রায় 1 কোটির কাছে কিন্তু পৌঁছে যাবে, সেটা আপনারাও জানেন আমিও জানি। দেখুন চূড়ান্ত ভোটার তালিকার লিস্ট প্রকাশিত হবে 14ই ফেব্রুয়ারি। এ বিষয়ে আপনারা প্রত্যেকেই জানেন। তার আগেই নির্বাচন কমিশন চাইছে এই সমস্ত ভুয়ো ভোটারদের এই ভোটার লিস্ট থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া। এটাই হলো নির্বাচন কমিশনারের মূল উদ্দেশ্য, যাতে প্রকৃত ভোটার যারা রয়েছে তারা এই ভোটার লিস্টে থাকবে এবং যারা অবৈধ ভোটার রয়েছে, যারা যাকে তাকে বাবা বানিয়ে ভোটার লিস্টে নিজেদের নাম তুলেছে, তাদের তো আর এই লিস্টে থাকার কোনো অধিকার নেই। এই মর্মেই নির্বাচন কমিশন এবার হিয়ারিং নিয়ে নতুন ধাপ কিন্তু শুরু করে দিল। আর মাত্র কিছুদিন, তার মধ্যেই তাদেরকেও কিন্তু হিয়ারিংয়ে ডাকা হবে এবং ডেকে সমস্ত কিছু কিন্তু প্রমাণ চাইবে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।